বন্ড পীরেরা যেই প্রশ্নটা করে থাকে, বন্ড পীরেরা বলে মৌলবীরা কয় ইবাদত বন্দেগী নামাজ রোজা এগুলি করা ফরজ, আমরা মারিফত পন্থীরা বলি এগুলি করে কোনো লাভ নাই। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, রোজা রেখে বেহেশতে যাওয়া যাবে না, হজ করে বেহেশতে যাওয়া যাবে না, যাকাত দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেহেতু সন্তান দেবে, তাহলে আমি আর বিয়া করব কেন? এই প্রশ্ন যেমন ভণ্ডামি এবং শয়তানি, এই প্রশ্ন ভণ্ডামি এবং শয়তানি, ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি দয়া করেই বেচতে দিবে, তাইলে আমি আর নামাজ রোজা করব কেন? এই প্রশ্ন ভণ্ডামি এবং শয়তানি। তুমি যদি ইবাদতই করো না, আল্লাহ দয়াও করবে না, তোরে জাহান্নাম থেকে উদ্ধারও করবে না। পরিষ্কার সহিহ হাদিসে রাসূল বলেছেন, তোমাদের নেক আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমাদের নেক আমল তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। মুসলিম শরীফের হাদিসেও আছে, বুখারী শরীফের হাদিসেও আছে। এই কথাগুলি শুনলে বন্ড পীর ফকির, বন্ড পীরের বন্ড মুরিদান, বন্ড ভক্ত যারা আছে এরা সাথে সাথে বলে উঠে, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, এইগুলির দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আমরা সেইটার আশায় আছি। মৌলবীরা বুঝে না, এই জন্য নামাজ রোজার কথা কয়। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হবে ইবাদত। আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হবে ইবাদত। করবে না, দয়া পাওয়ার ওসিলাও হবে না, তুমি দয়াও পাবে না, জাহান্নাম থেকেও বাঁচবে না।